রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটি লিপস্টিকের গাছ এনে দেয়। মিনা, এটা জাদু লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। লিপস্টিক আছে গো, লিপস্টিক লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালারের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিকগুলো দেখতে তো অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? হ্যাঁ রে মিনা, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে তো আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনিতেই এই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো এলাম। ও তাহলে বাড়ি যা, বাড়ি থেকে তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় চলে যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব আর এখনই চলে আসব। তুমি এখানেই দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা যে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি, এত লিপস্টিক কেনা যাবে না। না মা, ওগুলো তো পুরনো হয়ে গিয়েছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। এই লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালারের লিপস্টিক। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু কিনে তো ঘরেই জমা করে রাখিস, কেনার পর দু একবার দিস, তারপর তো দেওয়ার কোনো খবরই থাকে না। এমনিতেই ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, আমাকে দাও না টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর কখনো লিপস্টিক চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, এই নে 50 টাকা। লিপস্টিক কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা। আমাকে ওই যে লাল টুকটুকে কালারের লিপস্টিকটা দাও। এই নে মিনা, তোর লাল টুকটুকে লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে। লা 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 লা, আমি আজকে লিপস্টিক দেব। কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। মিনা, এই মিনা, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে টয়া, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালারের লিপস্টিক কিনেছি। দেখেছিস, এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে অনেক খুশি। হ্যাঁ রে মিনা, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা মিনা, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস। কিন্তু টয়া, মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিছু হবে না, অনেক দিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস। এরপর মিনা সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর মিনা বাড়িতে চলে যায়। আরে টুম্পা, এই দেখ, মিনা এই লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞাসা করলে বলবো আমরা এই লিপস্টিকটা দেখিনি। হ্যাঁ চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি লিপস্টিকটা দেব, ও জানতেই পারবে না লিপস্টিকটা যে আমরা চুরি করে নিয়ে গিয়েছি। এরপর তারা দুই বোন মিলে
লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। কি রে মিনা, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলি কেন বলতো? মা, আমি একটু রাস্তায় টুম্পার টয়ার সঙ্গে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তা লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও মা, আমার তো মনেই নেই। লিপস্টিকটা আমি গাছের গোড়ায় রেখেছিলাম খেলার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসি ওখান থেকে। না থাক, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দে, তারপর যাবি কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায়, আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না। এরপর মিনা লিপস্টিকটি খোঁজার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো কোনো লিপস্টিক নেই। আমার তো ঠিক মনে আছে, আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম। তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় টুম্পার টয়া এখান থেকে নিয়ে গিয়েছে। যাই হোক, পরে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবো নি। এখন আমি বাড়িতে যাই। ও মামা, ওইখানে লিপস্টিকটা ছিলই না। আমার মনে হয় টয়া আর টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না মিনা, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না, আমার কথা তো শুনিসই না। এখন তো বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস কেন রে? এখন আবার ওদের কাছে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খা, তারপর যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে মিনাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনেই রেখে চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞাসা করো তো। কি সব বলছিস রে শেফা? আমাদের কি তোর মতো ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকার লিপস্টিক নিয়ে বাড়িতে চলে আসবে? আমার মেয়েদের আমি ওই 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে এসেছে, আর তুই কিনা আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এভাবে কেন বলছেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। আমরা তো এক্ষুনি চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আর একবারও বলবি না। আমার মেয়েরা এইসব টোকাই জিনিসপত্র নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মা, আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো। আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না। হ্যাঁ রে মিনা, বাঘিনী ভাবি শুধু শুধুই কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজ মন খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। মিনা, এই মিনা, এই যে আমি ফুলের রানী। তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর মিনা ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে গিয়ে রোপণ করে দেবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে, সেটাই পূরণ হয়ে যাবে। সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। আরে মিনা, বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেই ইচ্ছে পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো, আমাদের
এখানে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিক ধরেছে মা। মিনা, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে এই লিপস্টিক বিক্রিও করতে পারবে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।